উদ্যোক্তার জন্য পরামর্শ দেবে এরকম, যদি 10টা যদি করাসের যদি পাটি কেনে, দুম্বা এবং গাড়লের করাস যে পাটি মেয়ে, যদি এটা 10টা শুরু করে আর একটা যদি দুম্বা নেয়, তাহলে এর যে বাচ্চা আসলে বুঝতে পারবে আমি সিঙ্গাপুরে না যাই অনেক ভালো করে চাইতে। আজকে এমন একটা সফলতা গল্প আপনাদের মধ্যে তুলে ধরবো, ভিডিও না দেখলে আসলে বুঝতে পারবেন না। অনেক প্রবাসী ভাই প্রবাস ছেড়ে যখন আমাদের দেশে চলে আসে, আসার পরে আসলে সঠিক পথ না জানার কারণে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় আসলে কি করবো। হ্যাঁ, তো আজকে মালয়েশিয়ান প্রবাসী আমাদের আসাদ ভাই, উনি এই গারলের সঙ্গে দুম্বার ক্রস করিয়ে উনি যে সফলতা অর্জন করছে সেই সম্পর্কে ভিডিও আজকের। যাই হোক, আমার ক্যামেরার সামনে আছে আমাদের আসাদ ভাই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। আপনার অনেক আমি ইউটিউব দেখছি। আচ্ছা আচ্ছা, আপনার চ্যালেঞ্জ অনেক দেখছি আমি। জি 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 জি, আচ্ছা, এই যে একসঙ্গে যে দুম্বা এবং এই যে গারল একসাথে রাখছেন, এখন বর্তমানে কত পিস আছে সব এখানে? এখন 185টা মতন আছে এই মুহূর্তে। 185। 185। আচ্ছা আসাদ ভাই, আপনার ঠিকানা আমার দর্শকদের বলেন তো দেখি। আমার ঠিকানা থানা গাংনী, জেলা মেহেরপুর, আচ্ছা, গ্রামের নাম ভোমরদা। ভোমরদা। জি। আচ্ছা, আগে দেখাই, আমরা গল্প পরে বলবো। আমাদের আসাদ ভাইয়ের সাথে এদিক চলে আসো একটু, একটু আগে দুম্বাটাই দেখাই নাকি? জি দেখান। দুম্বাটাই আগে দেখাই, আমাকে দাও। এই যে আসাদ ভাই, জি, এই যে দুম্বা জি। আর গারল একসঙ্গে করতেছেন, এই যে কিসের থেকে আপনার অনুপ্রেরণা আসলো ভাই? এটা আমার এই যখন গাড়লে যখন মানুষ মারে, জি, হ্যাঁ, গাড়ল যে ছেলেটা, জি জি ওই ছেলেটাতে গাড়লের ছেলে বেটা যে ছেলেটা, জি, ওইটাতে মানুষ মারে, মানে আমার আকালকে মারিছে। আচ্ছা আচ্ছা, আকালকে মারার পরে আকাল আর ভেড়া চড়াবে না। আমি দেখলাম যদি না চড়ায় তাহলে আমি আকাল পাবো কোথায়? এখন একে নাই মাছ আর একটা নেলে আরেকটাকে মারবে। এবার এই কারণে আমি দেখলাম জানেন পশুতে জানেন মানুষ না মারে, সেই একটা কিছু খুঁজতে খুঁজতে আমি এই দুম্বার এই ভিডিও দেখতে লাগলাম। আচ্ছা, দুম্বার ভিডিও দেখতে দেখতে আপনার চ্যালেঞ্জে অনেক কটা ভিডিও হয়েছে, হান্নান ভাইয়ের আছে, অনেক কটা আমি দেখতে লাগলাম। দেখতে 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 তারপরে আমি মনে করেন এই দুম্বা খোঁজার জন্য আমি চিটাগাঙে গেছি। আপনার ওই যে ওই পাগলা করো যে গ্রামের নাম কি, পাগল থয়, পাবনায় গেছি। পাবনায় গেছি, তারপরে ঈশ্বরদী গেছি, অনেক জায়গায় গেছে। যাইতে যাইতে কোনো জায়গায় আমি দুম্বা কিনতে পারিনি। আচ্ছা, তবে হান্নাল ভাইয়ের এখানে গেলাম, যাওয়ার পরে হান্নাল ভাইয়ের সাথে কথা আমার ভালো লাগলো। জি, হান্নাল ভাইয়ের সাথে আমি দুম্বা কিনে নিয়ে আসলাম। তা হান্নাল ভাইয়ের সাথে আমি কিনছি 22 সালে থেকে দুম্বা কিনছি আমি, 7টা কিনেছি এই যাবত। আচ্ছা, তো ওর কথাটা মানে ব্যাটে বলে সব মিল আছে এবং কথাটা তার অ্যাকুরেট, আমার কাছে অ্যাকুরেট কথা কয়। এই কারণে ও জায়গা যাইতে আমার কোনো ভয় লাগে না। মনে হয় জানে আমি একটা আত্মীয়ের বাড়ি যাইছি, আচ্ছা, আমার ওইখানে সেফটি আছে। সেফটি, না তাছাড়া একটা দুম্বার অনেক টাকা দাম, এক জায়গায় নেয় যদি সেফটি না থাকে তাহলে তো সেখানে দুম্বা কিনা যায় না। না না না। আর হান্নাল ভাই বলে গেছে তোমার বাড়ি তড়ি কেমন কোনো সমস্যা হইলে তুমি আমাকে ব্যাগ দেবা, দিয়ে আবার আমার সাথে মাল নিয়ে যাবা। বুঝতে পারছি। তো যাই হোক, এই যে আপনার বর্তমানে দুম্বা হান্নাম্বার কাছ থেকে দুম্বা নিয়েছেন, কয়টা দুম্বা নিয়েছিলেন? হান্নাল ভাইয়ের সাথে নিয়েছিলাম ফার্স্টে একটা, তারপরে নিয়েছিলাম দুইটা, তারপরে নিয়েছিলাম একটা, জি জি, তারপরে নিয়েছিলাম 2টা, এইভাবে 7টা নিয়েছি। 7টা নিয়েছেন। যে আমি তো ওই ভেড়া বেশি আর নেছি। আর এই যে এ দেখেন বাচ্চা, দেখেন এর বাচ্চাটা দেখলে আপনি বলবেন কি যে কি বাচ্চা। আচ্ছা, এই দেখেন এই পাঁচটা সাইজ দেখেন, দেখেন সাইজটা দেখেন। ও আচ্ছা আচ্ছা, এই দেখেন সাইজটা দেখেন। এই যে পিছন সাইডটা দেখেন, আমি দেখাই। এই যে এরকম আসছে না? হ্যাঁ, এগুলো আবার পরবর্তীতে আবার প্রজনন করলে আবার এই দেখেন এটা অন্যজন আউশি দুম্বা বলে বেচা কিনা করে। হ্যাঁ হ্যাঁ, কাটাতে কাটাতে আসছে বলে বিক্রি করে। না, এটা কাটারে আমার কাটা নাই। আচ্ছা, এ দেখেন এই বাচ্চাটার বয়স আছে 5 দিন, কেবল 5 দিন। 5 দিন বয়স। এ দেখেন যে নোংরা থাকে বাচ্চা হওয়ার সাথে সাথে, এ দেখেন নোংরা লাগে আছে। এ দেখেন নাভি এখন শুকাই না, দেখেন। ও, নাভি পড়েনি তো? না, নাভি এখন পড়েনি, পড়ে নাই। জি জি জি, এই বাচ্চা মনে করেন 6 মাসের ভিতরে জি 45 কেজি, 30 কেজি, 32 কেজি, 35 কেজি এরকম ওজন আসে। ওজন আসে? জি। আচ্ছা আচ্ছা, এর গরুতে দুম্বা সমানই হয়ে যায়, সমান হয়ে যায়। আরো কিছু বাচ্চা দেখান ভাই। বাচ্চা প্রচুর বাচ্চা আছে। ওর একটু বড় সাইজটা দেখান দেখি। ওর বড় সাইজ, জি, দাঁড়ান, ওর বড় সাইজ একটু দেখাই। মানে যত দুম্বা মানে গারল, মানে এখানে তো আপনার বাছাই করাই কষ্ট। হ্যাঁ, এ দেখেন এই বাচ্চা গালা সব অল্প দিনকার। ওই দেখেন, ওই যে সামনে ছোট লেজ। এ দেখেন নালটা নিয়ে গেল। ওই লালটা একটু, লালটা ধরে দেখেন ভাই। এই যে এ দেখেন একটা। আচ্ছা, এই যে লালটা, এই যে লাল, এগুলো সব দুম্বার ক্রস না ভাই? জি জি, এগুলো সব দুম্বার ক্রস। আসেন আরো দেখাইছি। জি জি, এ দেখেন এটা চুল কাটা আছে, এটা ওয়েট আছে 50 কেজি এই মুহূর্তে। এ দেখেন এটা
এই যে এটা, এই দেখেন এই সাইড এটা, ওই যে এগুলো, ওই কালোটা, হ্যাঁ জি কালোটা, কালো সাদা উপরে 50 কেজি ওটা। জি এই যে বাচ্চা দেখেন, একটু দেখাই এটা। হ্যাঁ দুধ খাইছে দেখেন, ওই যে ও দুধ খাচ্ছে, ওটা কি দুম্বার ক্রস? ওটা 5 দিন হয়েছে ওর বাচ্চাটা। আচ্ছা একটু দেখে আসেন। দেখাচ্ছি। এই যে দুধ থেকে দেখাই, এই যে ওই দেখেন দেখেন 5 দিন বয়স হয়েছে এটা। জি জি জি। আর লালগুলোর বয়স ভাই, লালগুলোর নালগুলো করে 12 দিন 10 দিন 12 দিনের নিচে সব 12 দিন। এখন যে বাচ্চা কালা দেখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এগুলো সব দুম্বার ক্রস। জি মানে আপনার মেন বিডার বলতে বা পাঠা বলতে দুম্বাই নাকি? দুম্বা আমার এই এখন ছেড়ে সাইজ কি কালকে ছেলবো একটা, আচ্ছা, আমার বাসায় আছে। হুম, তারপরে মেয়েটা আছে, এর ভিতরে আছে, খুঁজতে হবে, আসেন দেখাইছি। ওই যে পাশে মেয়েটা, জি জি ওই পাশে মেয়েটা। আমি দেখছি। আচ্ছা, দেখেন, এই দেখেন, একটু দেখেন, এবার দেখেন কত সুন্দর লাগতেছে এগুলো সব। এই যে ছোট ছোট লেজ যেগুলো, সব এগুলো দুম্বার ক্রস, একবার উন্মুক্ত ভাবে ভূমিতে লালন পালন করতেছে, কোনো খরচ নাই বললে চলে এগুলোতে, না ভাই? না খরচ নাই। এই যে দেখেন এগুলো অনেক বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। জি দেখেন এটা, ভাই এগুলো সব মেয়ে না পাঠা? এগুলো সব এটা হচ্ছে মেয়ে। মেয়ে সব? জি আচ্ছা আচ্ছা। ওই দেখেন একটা দুম্বা, অরিজিনাল দুম্বা। এই যে এই যে সামনে, এটা হান্নাল ভাইয়ের কাছ থেকে আসে। এই যে সামনেটা, জি জি ওই দেখেন ওইটাই সামনে, ওই সাইডে। এই সামনেটা, এই যে তিনটা দেখাচ্ছে, এটা হানাম্বার কাছ থেকে নিয়ে আসা। হ্যাঁ আচ্ছা, আরো দেখাই আপনাদেরকে। আবার মনে করেন হান্নান ভাইয়ের কাছে আরো আমি নিতে যাবো, এই যে কয় তারিখে মাল আসবে বলছে। হ্যাঁ হ্যাঁ, নতুন মাল। এই দেখেন এই দুটো দেখেন, এই দেখেন ও এই যে দেখাই, এই আছে। এই যে এই বাচ্চাগুলো দেখেন, এগুলো ছোট ছোট লেজ। হ্যাঁ এগুলোকে যখন আবার দেখা যাচ্ছে আবার দুম্বাতে প্রজনন করবেন, তখন দেখবেন যে 100% চলে আসতেছে, জি জি এরকম সম্ভাবনা আছে। হ্যাঁ? এই যে বাচ্চাটা একটু দেখি, এই যে বাচ্চাটা। ও এই দেখেন এটা, এই দেখেন এই সাইড একটা, এই দেখেন, এই দেখেন দেখেন, এই যে দেখেন লেজ। এটা পুরা মানে দুম্বা হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, এরকম তো সবটা হয় না, এরকম মানে দেখাইছি এক একটা এক এক রকমের। হ্যাঁ জি 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 তো অনেক ভালো হয়, গ্রোথ ভালো হয়। জি। 3 মাসের ভিতরে ওর মাসমান পড়া হয়ে যাবে। 3 আর মাসের 6 মাস হইলে তোর ওজন আরো ওয়েট ভালো হয়। আচ্ছা, ওই দেখেন এটা ওর মা, এই লেজ বড়টা, লেজ বড়টার মা। আর ওই দেখেন ওর বাচ্চা দেখেন, আচ্ছা, এটা এর বাচ্চা, এর বাচ্চা এটা? এই লেজ বড় আলার বাচ্চা। লেজ এর দুধ খাচ্ছে যায়? ও হ্যাঁ এটা ওর, এটা ওর, এটার? এটা ওর। আচ্ছা, এটা ওর। এটাও কিন্তু দুম্বারি ক্রস? হ্যাঁ এটা দুম্বার খরচ। মা দুম্বা এটা, আর বাচ্চা দেখেন এই যে বাচ্চা যেটা লেজ আরো ছোট হয়ে গেছে। জি জি একদম ছোট হয়ে গেছে। যে এগুলো থেকে আবার যখন বাচ্চা হবে, এটার পরে একেবারে 80%, কয়েকটা 100% এরকম চলে আসবে। চলে আসবে। জি জি। এই দেখেন একটা খাসি, খাসি, দুম্বা খাসি। হ্যাঁ এটা হচ্ছে 6 মাস, মানে আমার খাইতে পারিস না বলে, যদি ভালো খাইতে পাই এটা 70-80 কেজি ওজন হবে, কিন্তু এই মুহূর্তে ওজন কম আছে। জি জি। কিন্তু আমার এখানে খাদ্য কম, এবার অপবৃষ্টি পানির কারণে খাদ্য দিতে পারিনি। এটা দুম্বার সাথে ক্রস হচ্ছে না ভাই? এটা দুম্বার সাথে করা হয়েছে। ক্রস হচ্ছে। জি একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি। আসলে এতগুলো তো ধরে দেওয়া যায় না, ধরে রাখা যায় না। এই যে দেখেন, দুম্বাতে ক্রস করানোর ফলে গারুল, এই যে দুটোই মেয়ে, দুইটাই মেয়ে। এটা গাভিন আছে নাকি ভাই? হ্যাঁ এটা এই 2 মাসের করে গাভিন আছে। 2 মাস করে গাভিন আছে এগুলো। দুম্বার ক্রস করানোর ফলে এই যে এরকম সাইজ হচ্ছে এগুলো। দাঁতছে একটু ভাই? না দাঁতে নেই, দাঁত ভাঙবে। ও দাঁত, এই যে ও দাঁত সামনে দেখে এরকম দাঁতা বহুত দিনে। হ্যাঁ হ্যাঁ, এরকম ও দাঁত, এই যে দেখেন, ও দাঁত বিগ বিগ। মানে ওনার পাঠা বলতে আপনার হচ্ছে যে এই দুম্বারি পাঠা। দুম্বারি পাঠা দেখেন প্রচুর পরিমাণে একবার অহরহ হয়ে যে এখানে যাচ্ছে। এই যে আচ্ছা, আগে সমস্যা নেই ভাই। এখান থেকে কি বাইরে সব মানুষজন এসে নিয়ে যায় সব? যে বাইরে থেকে আসে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই যে এটা ওজন কত যাবে ভাই? এটা ওজন আছে বর্তমানে আছে 45 কেজি। এটা ওজন 45 কেজি? জি এটা ওজন মানে ভুয়া কাটা আসতো, এই জন্য মনে হয় যেন গায়ে কিছু নাই। হ্যাঁ কিন্তু ওজন করা আছে, এটা 45 কেজি। 45 কেজি ওজন আছে। জি এই যে এটা অনেক ওজন হবে। এটা 1.5 বছর 2 বছর বয়স হলে 80 কেজি 75 কেজি করে ওজন আসে। ওজন আসবে। জি আচ্ছা দেখেন, আরো আছে দেখাই ধীরে ধীরে। হ্যাঁ প্রচুর বাচ্চা আমার কাছে। প্রচুর বাচ্চা। তো এগুলো বাইরে থেকে এসে নিয়ে যায় না ভাই সব? জি 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 বাইরে থেকে এসে নিয়ে যায়। জি। মাংস পারপাজে তো মানুষ আসে, তাই না? জি আচ্ছা, মাঝখানে আসাদ ভাই, এই মাঝখানে এটা দুম্বা না? জি 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 মাঝখানে ওইটা দুম্বা দেখা যাচ্ছে, ওইটা মেয়ে। মেয়ে ওটা। ওইটা মেয়ে। আপনার মেয়ে কিনছিলেন কয়টা আমার কাছ থেকে? হানাল ভাইয়ের কাছে মেয়ে কিনেছিলাম আমি 60টি, 2টা পাটি আর 2টা ধাড়ি। আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ। 2টা পাঠা আর 2টা ধাড়ি, মানে না 2টো মেয়ে মানে বাচ্চা। বাচ্চা। এটা কিনছিলাম বাচ্চা, ও আচ্ছা আচ্ছা। আর 2টা কিনছিলাম পেটে বাচ্চা আলাদা। ও গাভিন কিনছিলেন? গাভিন কিনছিলাম। গাভিন কিনছিল উনি 2টা। আর
এই মেড়া কিনতে কিনতে কিনেছিলাম 7 পিস মতন। আচ্ছা আচ্ছা, তো আজ অব্দি মানে এক সময় জি টোটালে আমার এই মুহূর্তের কাছে মাল কিনা আছে 7টা, আর এই যে সামনে 12-13 তারিখে বলে মাল আসবে, নতুন মাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমি ফোন দিয়েছিলাম, তো বললো যে 12-13 তারিখে আসবে, তো তুমি আশা করো মাল পাবা। হ্যাঁ, হুম, তা আমি ওর কথা খুব বিশ্বাস করি, আমি 12 তারিখই ওর কাছে ফোন দেবো। 12 তারিখে ফোন দিলে হয়তো বলবো যে আপনি আসেন, না আসবে আসবে, মানে ওটা 100 হওয়ার পরে আমাকে ফোন দেয় এবং আমি ফোন দিই। ফোন দেন। কিন্তু ওর কথাটা খুব মিল ভালো, এই কারণে ওর কাছে আমি বেচা কিনা করি। মানে তারপরে এই যে বাচ্চা না, জি জি, এই সমস্ত বাচ্চা বলেছে যে আপনার অন্য জায়গায় বেচার দরকার না, আমি নেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে এই জায়গাটায় আমি লজ্জিত, আমি ওর কাছে মাল দিতে পারিনি। আমার এই গ্রামগঞ্জে মাল ফুরি যায়, চাহিদা বেশি, চাহিদা বেশি, এই কারণে ওকে মাল দিতে পারিনি। আচ্ছা আচ্ছা, বুঝতে এই দেখেন একটা, এই দেখেন এটা হচ্ছে 7 মাস বয়স, দেখেন এই দেখেন 7 মাস বয়স, এটা মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, এটা একজন 40,000 টাকা বেশি তার দিনই। 40,000 বলছে, হ্যাঁ, তাও দেননি না, ওজনে তো মাশাআল্লাহ সেই। হ্যাঁ এটা মেয়ে বাচ্চা। 7 মাস বয়স, কত বড় হয়েছে দেখেন, হ্যাঁ 7 মাসে কত বড়, ওই বাকারটা হয়েছে দেখেন, হ্যাঁ, কত সুন্দর হয়েছে দেখেন। সুন্দর হয়েছে। এটা আমার কাছ থেকে চলে গেলে হয়ে যায় আউশিদম ভাই, দেখেন দেখেন। হুম, হ্যাঁ, এগুলো গাড়লের সাথে, হ্যাঁ এর আড়ালের সাথে। গাড়লের সাথে এগুলো ক্রস। গাড়ল তো সস্তা, কিনতে পাওয়া যায় সস্তা, একটু যে গাড়ল সস্তা, সস্তা, দুম্বা অনেক দাম। দুম্বা অনেক দাম। আচ্ছা আসাদ ভাই, একটা কথা একটু জিজ্ঞাসা করি, এই পাশে ঘুরাই ভাই, এই যে গাড়লগুলো যে প্রজনন করাচ্ছেন আপনি দুম্বার সাথে, এই কেমন গাড়ল এগুলো? বড় সাইজের গাড়ল না ছোট বাচ্চা কোয়ালিটি? এটা বড় সাইজের গাড়ল, ওই গাড়ল মা গাড়লের সাথে আমি করছি, ক্রস করছি। মানে ছোট বাচ্চা দিলে সমস্যা হয়? ছোট বাচ্চা তো আমার নাই, আমার ওই ফার্স্টে তো আমি গাড়ল ব্রিডিং করার জন্য আসছিলাম। জি জি, তো ওই মানুষ মারার কারণে আমি চেঞ্জ করলাম, হান্নাল ভাইয়ের কাছে গেলাম, কি করা যায়, তো বললো যে নিজান হবে। আচ্ছা আচ্ছা, তা আমি ওর কথা শুনি না আসলাম, আমি দেখা যাক এই টাকাটা নজায় যাক, আমি দেখি কিরকম বাচ্চা ফোটে। আলহামদুলিল্লাহ বাচ্চা ফোটার পরে এখন আর হান্নালকে আর কোনো পরামর্শ দেওয়া লাগে না, আমি নিজেই আসি। ফার্স্টে পরামর্শের সাথে নিয়েছি, নিছেন। কিন্তু এখন সমস্যা পড়লে ফোন দিই, হুম, সে তাকে উস্তাদ হিসাবে মানা লাগে আর কি। মানা লাগে। জি, মানে আপনি যে দুম্বা দিয়ে গাড়লে প্রজনন করান, সেক্ষেত্রে কি এই গাড়লের মেয়েগুলো কি বড় বড় মেয়ে? এই দেখেন দেখেন এই দেখেন 7 মাসের তাই দেখেন কত বড় গো, সেটা করে। এই যে এটা নাকি ভাই? না না, ওই যে করাসের যে পাটিটা, ওই দেখেন দেখেন এটা। ও আচ্ছা আচ্ছা এটা মনে করছে ধাড়ি, ওটা ধাড়িকে এখনো ব্রিডিং হয়নি, এখনো ব্যাটে বাচ্চা নাই, আচ্ছা, বাচ্চা আসতে ওর এখনো দেরি আছে। দেখেন দিন কত খিনটা দেখেন। মানে আপনার এখানে গাড়লের সংখ্যা কমে গেছে, মানে ক্রসের সংখ্যাটা বেশি হয়ে গেছে। করসের সঙ্গে তো ধাড়ি মেলা না, বাচ্চা দৈনিকই হয়েছে। ওই দেখেন, এই দেখেন এটা, হ্যাঁ, এই দেখেন এটা হচ্ছে করাসের পাটি, দেখেন এটা ক্রসের পাঠি, এই দেখেন এই ল্যাজ ছোটওয়ালা, লেজ ছোট, এটা ক্রসের পাঠি। হ্যাঁ, মানে বিষয় কি, আমরা এতক্ষণ যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এগুলো দেখেন, মানে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো ম্যাক্সিমাম হচ্ছে যে দুমবার ক্রস হয়ে গেছে। এগুলো জি জি জি, দুমবার ক্রস হয়ে গেছে, গাড়লের সংখ্যা কম। জি। দুমবার ক্রস হয়ে গেছে, এখন লেজ খুলে খেতে পাচ্ছি না। এই দেখেন তো, প্রত্যেকদিনই বাচ্চা হয় না ভাই আপনার? হ্যাঁ প্রতিদিন। এই দেখেন এটার বাচ্চা হবে আজ রাত্রে। কোনটা? এই দেখেন এই দুধ মোটা, হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এটার বাচ্চা হবে, এটা রাত্রে বাচ্চা হয়। এরকম 4 পিসের মতন হবে আজকে না হলে কাল সকালে। আজকে একটা হবে, 4টির মধ্যে একটা হবে। হুম, এই অবস্থা। এরকম খামার তো অনেক করে দিছে, বুঝছেন আমাদের হান্নান ভাই। জি, হান্নাল ভাই অনেক এই দেখেন এটির বয়স হচ্ছে 7 মাস মতো। দেখেন 7 মাস, দেখেন এটা কেমন ওজন যাবে ভাই তাও? এটার ওজন 43 কেজি মতো। 43 কেজির মতো? জি, এটা মেয়ে বাচ্চা। হ্যাঁ, বুঝতে পারছি। মানে 7 মাস হলে 40 কেজি পার হয়ে যায়। না, খাইতে যদি ভালো হয় আরো হবে, আরো হবে। আমি খাই দিতে পারিনি, চরমভূমিতে খাইলো একদিন খাই থাকে, একদিন না খেয়ে থাকি। হুম, তা আমি সামনে সময়টা মনে করছি খাইতে দেওয়ার চেষ্টা করবো। মানে 21 সালে থাকি, এদের যে বাড়িতে খাইতে দিতে হয় এটা আমি বুঝতাম না। এবার ওপর বৃষ্টি পানি হওয়ার কারণে এবার বুঝতে পারছি খাইতে দিতে হবে। তাছাড়া এই মাঠে খাইলো না খাইলে শুকনো ছিল। তো এবারটা আমি ধরা হয়ে গেছি, তো সামনে এবার চেষ্টা করবো আমি এদের খাইতে দেওয়ার। জি, খাওয়া দিলে একটু মানে জিনিসগুলো সুন্দর হবে। হ্যাঁ, সুন্দর হয়, মানে অনেক ভালো হয়। ভালো হয়। আসল ভাই, এইগুলো যে খাদ্য খরচ, এই উন্মুক্ত চরমভূমি থাকলে তার খাদ্য খরচ জিরো, এখন জিরো। এই আকাল খরচ এই গোটা লাগায়, আচ্ছা, এখন জিরো খরচ, কোনো খরচ নাই? কোনো খরচ নাই। আচ্ছা, ওষুধ বিষয় কিরকম হয়? ওষুধ এই যে এখন গরমের আশ পড়ে গেছে, এখন 4 মাসের ভিতরে ওই 10 দিনে একটা জ্বর আসবে কি তা ঠিক নেই। ঠিক নেই। হ্যাঁ, কিন্তু ঠান্ডাতে একটু কম বেশি হয়। হ্যাঁ, কিন্তু এখন আর কোনো সামনে কোনো সমস্যা নেই, সমস্যা নেই। সমস্যা নেই। একবার খাদ্য খরচ কম, তারপরেও আসাদ ভাইয়ের সাথে যোগাযোগ করে নেন, সমস্যা নেই। এই দেখেন দুম্বা দেখেন সেম এখন গাড়লের মতন করে খাইছি। হ্যাঁ, ওর খাওয়ার কোনো, বুঝতে পারছি। একটু কাছে যাই,
তাহলে আরো বোঝা যাবে না। হ্যাঁ, এই যে দেখেন, এই দেখেন সকালবেলা উঠে এভাবে চেক দেবে ও চেক দিবে হ্যাঁ। কোনটা হিটে আসছে, কোনটা হিটে আসছে, ওর হেভি ডিউটি, সকালে আর সন্ধ্যায় ওর ডিউটি। ডিউটি। চেক দেবে, ও দেখেন ওকে চেক দিছে, আচ্ছা আচ্ছা, ও কিন্তু খাসি, খাসি। কিন্তু চেক দেওয়ার ওর হুম, হুম। এটা মানে ওর শেষ নাই। শেষ নাই। তো মাঝে চেক দেয় উনি, হ্যাঁ, check দেবে। উনি চেক দেয় মাঝে মধ্যে, এই হলো বিষয়। আচ্ছা এই পাশে একটু যাই আর একটু দেখাই। হ্যাঁ, এই যে দেখেন কেগো, মানে গরমে হাঁপায় গেছে, এই যে দেখেন লেজ দেখেন। ছোট বাচ্চা তো, ছোট বাচ্চা গরমে হাঁপায় গেছে। ওই দেখেন ডাইনে খাইছে, জায়গা জায়গা বাচ্চা আছে তো, বাচ্চা প্রচুর, প্রত্যেকদিন ওনার ওই খামারে দেখেন, বাচ্চা ওই হয়। দেখেন বাচ্চা, ডাইনের বাচ্চা, এই যে বাচ্চা দেখেন, প্রত্যেকদিন বাচ্চা হয়। এই যে এগুলো ক্রস। এই দেখেন এগুলো, আচ্ছা একটু দেখাই, এই দেখেন এটার পেটে আবার বাচ্চা আছে। গাভিন আছে এগুলো, হ্যাঁ, এটা গাভিন, এই যে এটা গাভিন, এগুলো গাভিন আছে। এই দুম্বার প্রজনন করা, সে দুমবার প্রজনন করা। দুজন প্রজনন করান আছে। আচ্ছা আসাদ ভাই, আপনার এখানে টোটাল মেয়ে ছাগি যেগুলো, মেয়ে ছাগি তাও কতগুলো হবে? মেয়ে সাগে 100 বাড়াবো কি? একটা গাভিন বাচ্চা দেওয়ার মতন আছে 95টার মতন হয়তো। 95। আচ্ছা 100 ধরলাম। জি। এই 100টার জন্য আপনি দুম্বা রাখছেন কয়টা, মানে পাঠা রাখছেন কয়টা? দুমবার রাখছি, যেমন একটাকে ছেড়ে, আজকে একটা ছাড়বো, কালকে একটা ছাড়বো, আচ্ছা এভাবে আমার বাসায় আছে। হ্যাঁ, হ্যাঁ। একসাথে দিলে যখন ছাগে যখন ডাক আসে তখন মারামারি করে, আর মারামারি করে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় কত টাকার হিসাব নিকাশ, ও এই কারণে একটাকে ছাড়ি। বুঝতে পারছি। আজকে যে কটা হবে এর দায়িত্ব আছে, কালকে যেটা হবে ওনার দায়িত্ব আছে, ও এইভাবে পর্যায়ক্রমে দেওয়া হয়। পর্যায়ক্রমে, জি, বুঝতে পারছি। মানে এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলোর জন্য শুধুমাত্র আজকের জন্য একটা হচ্ছে যে পাঠা দিয়ে রাখছে, দুম্বার পাঠা। যাই দেখেন পাঠা, দেখেন সে পাঠা এখানে ওখানে খাইছে, এই যে খাচ্ছে, হ্যাঁ। ওই সাইডে। এই একটা পাঠা দিয়ে আজকে খাবার হবে, আগামীকালকে আবার আরেকটা পাঠা ছাড়বে। জি, জি। এরকম কয়টা পাঠা আছে আপনার? পাঠা আছে 3টা, 3টা পাঠা আছে। এই মুহূর্তে 3টা আছে, 3টা অল্টার করে চালান, অল্টারনেট কেসে। অল্টারনেট করে ওইগুলো চালায়। জি, আপনার এর মধ্যে খাসি আছে, কেমন খাসি আছে? খাসি আছে 23 পিস মতো। 23 পিস। জি, একটা খাসি ধরেন ভাই, ধরা তো যায় না, খুবই কষ্ট। ধরা যায় না, দেখেন মুখ কালোটা দেখছেন না? এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা পরপর দুটাই। দুটোই খাসি। হ্যাঁ, আচ্ছা। লোম কাটা আছে, আচ্ছা, এগুলা লোম কাটা আছে, দেখেন খাসি লোম কাটা আছে। লোম কাটা আছে। এদের এখনো 2 মাস, মানে কোরবানির কয়েকদিন আগে বিক্রি করবে এগুলা কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এগুলা লোম কাটা আছে। মাপছেন, লাইভ আউট মাপছেন? ওইটা হয়েছে আপনার 57 কেজি হয়েছে। 57 কেজি। জি, টোটাল 57 কেজি। এই দেখেন এটা হয়েছে আপনার 38 কেজি। 38 কেজি। এই দেখেন এটা হয়েছে 40 কেজি। এটা 40 কেজি। মানে ভুয়া কাটা আছে বলে মানে ভালো লাগছে না দেখতে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ওই 2-3 মাসের মধ্যে সৌন্দর্য আসি যাবে আর কি। খাওয়া দাওয়া এখন ভালো পাইছে। জি জি। এর আগে আমাদের মাঠে খাইতে খুব কম পাইছে, খাদ্য কম, আচ্ছা। অপরিবৃষ্টি পানির কারণে দেখেন এখন মাঠ শুকিয়ে গেছে। এই যে ঘাস খাইছে না, জি জি। 10 দিন পরে এসে দেখবেন অন্যরকম। মানে এই যে এটা 57 কেজি ওজন, এটা 57 কেজি ওজন। অনেক ওজন, দেখে বোঝা যাচ্ছে না কিন্তু। আপনাকে এই মুহূর্তে আমি ওজনকে দেখে দিতে পারবো। আচ্ছা দেখেন, এগুলো দেখে বোঝা যাচ্ছে না, গায়ের লোম না, এখানে দেখলে বোঝা যাচ্ছে মনে হচ্ছে আরো জি। কম হবে, কিন্তু না, ওনার কাছে যা কথা পাবেন অ্যাকুরেট পাবেন নাকি না, ভাই? অ্যাকুরেট কথা। মানে ওনার কাছে ভোগা চোখা কোনো কথা নাই। না না, ভগৎ কথা নাই। যাক, যতটুকু দেখালাম আমরা সঠিকটা দেখানোর চেষ্টা করছি। জি জি এই হলো বিষয়। জি বাচ্চা না ভাই? জি জি। এই যে দেখেন, এই যে বাচ্চা, একবার লেজ নাই বললে চলে। কয়দিন বয়স এটা? এটা 7 দিন বয়স। 7 দিন। জি 7 দিন বয়স হচ্ছে এই বাচ্চাটা। মেয়ে বাচ্চা হচ্ছে? জি, এটা মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। এই যে 7 দিন বয়স মেয়ে বাচ্চা। এ দেখেন না, নাভি টাভি কিছু শুকায় না দেখেন। নাভিটাবে কিছু শুকায়নি। আগে আমরা মোটামুটি ভিডিও শেষ অংশে চলে আসছি। আসাদ ভাই ভিডিও দেখলেন। আসাদ ভাই খুবই সরল সাদা একজন মানুষ, ও দেখে বুঝতে পারতেছেন সাদা মনের একজন মানুষ। উনি এই ধরনের কাজ করে সফলতা অর্জন করছে। আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন নাকি ভাই? জি, ইনশাল্লাহ চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা, নতুন মানে উদ্যোক্তার জন্য একটু পরামর্শ দেন, কি করলে কি হবে ভাই বলেন তো? নতুন উদ্যোক্তার জন্য পরামর্শ দেবে এরকম, যদি 10টা যদি করাসের যদি পাটি কেনে, তুম্বা এবং গাড়লের করাস যে পাটি হুম মেয়ে, যদি এটা 10টা শুরু করে আর একটা যদি দুম্বা নেয়, হুম। তাহলে এর যে বাচ্চা আসলে বুঝতে পারবে আমি সিঙ্গাপুরে না যাই অনেক ভালো করি চাইতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এর যে অন্য জায়গায় মার্কেট বেচার দরকার নেই। এ যদি খাসি গালান যদি তাজা মোটা করে যদি জবাই করে বেচে, বসের দামে বেচে, হ্যাঁ। তারপরেও মার্কেট করা লাগবে না, ওর বাড়িতেই মার্কেট। ও আচ্ছা আচ্ছা, এবারে তারপরেও যদি টাকা না থাকে, মনে করেন যে গাড়ল কিনলো, কেনার পরে দুম্বা কিনলো, হ্যাঁ। কেনার পরে সে 10টা দুম্বা কিনলো, 10টা গাড়ল। 10টা গাড়ল কিনলো,
কেনার পরে একটা দুম্বা কিনলো। হুম। এবার দুম্বাটা পাল দেওয়ার পরে দেখবেন এই যে বাচ্চা দেখালাম না, জি জি জি। এইটা এরকমই বাচ্চা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা 10 রকমের 10টা হবে, কিন্তু এক রকমের সবাই হবে না, কিন্তু গরদ অনেকটা ভালো হবে, গ্রোথ ভালো, গরদ ভালো হবে। হ্যাঁ হ্যাঁ। আর যদি কারো দুম্বা বেচা মানে কেনার ইচ্ছা থাকে, হুম মানে আমি এলাকা সব আমার দেখা আছে। হুম। আমি চিটাগাঙ্গে গেছি, অনেক জায়গায় গেছি। মানে এর আগে আমি এক কাজ করতাম, বিদেশের আগে আমি কাঁচামালের ব্যবসা করতাম চিটাগাঙ্গে। আচ্ছা আচ্ছা আচ্ছা। চিটাগাঙ্গে কাঁচামালের ব্যবসা করতাম, তারপরে আমার গাড়ি চালাতাম, আমার নিজস্ব গাড়ি। তারপরে আমি বিদেশ গেছিলাম। আচ্ছা। বিদেশ থেকে আসার পরে আমি গরুর খামার দিয়েছি, হ্যাঁ। ছাগলের খামার দিয়েছি। ছাগলের খামারে আমার দেশাল ছাগল 6 মাসের বাচ্চা এসে পিছিয়ে 1800 টাকা দাম। হুম হুম তখন কাছে এই ব্যবসা করা যাবে না, হুম হুম এটা আউট করে দিছি। আর দুধ আমাদের মেহেরপুর জেলায় যে মিল ফ্যাক্টর নাই, হুম। দুধ বেচা সমস্যা। একদিন যদি দুধের যদি দুধওয়ালা না আসে, তারপরের দিন ফ্রিজে দুধ আসে না, সে দুধ পানিতে ফেলিয়ে দিতে হয়। আচ্ছা আচ্ছা। তাহলে আমি এই যে 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে গাভী কিনে আসি, দুধ পানিতে ফেলতে হচ্ছে, এই ব্যবসা করা যাবে না। হুম হুম তারপরে এই মুহূর্তে আমি 40টা ভেড়া তুলছিলাম। হুম। আমি 40টা ভেড়া তুলে আমি মনে করলাম কাড়ল তুললাম, তুলে মনে করলাম 40টার এবার লাভ লস যাহাই যায় যাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এটা দেখি কি হয়। তো এটা যখন 40টা, এই যে এর সাথে আবার ছেলে নিয়েছি 2টা, হুম। সে 2টা ছেলে তা নিয়ে তে আমার আকালকে মাঠে মারি ফেলে দিয়েছে, মহিষালা বাঁচিছে। আচ্ছা। তা আমি দেখলাম আরে সি মানুষ মারি ফেললে ব্যবসা করা যাবে না। হুম। এখন ওর ফ্যামিলির লোক যদি কেস করে, তাহলে তো কেস খাই যাবে। তার ভেড়া আমার, গাড়ল আমার। হুম। তারপরে দেখেন আপনাদের ইউটিউব দেখতে 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 আমি গেছি হান্নান ভাইয়ের কাছে। অনেক জায়গায় গেছি, কিন্তু আমার পছন্দ হয়নি। মনে হয়েছে যে টাকা মার দেবে নাকি। এখন টাকা তো টাকা না, একটা দুম্বার অনেক টাকা দাম। তারপরে যদি না হয় তাহলে তো ঘুরি আবার নেবে কিনা। হুম। হান্নান ভাই বললো যে আপনার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হলে আবার ব্যাগ দিন। এর মধ্যে কি মেয়ে দুম্বা আছে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই দেখেন আগে যান, ওই দেখেন এই সাইডে দুম্বা আছে। আচ্ছা আচ্ছা। এ দুটো হান্নাল ভাইয়ের সাথে নিয়ে আসছি। এই যে এখানে দেখেন। এই দেখেন এ দুটো হান্নাল ভাইয়ের সাথে নিয়ে আসছি। এটা বাচ্চা। একবার বাচ্চা দুম্বা। এই দেখেন এটা হচ্ছে মামার ছিল, আমি হান্নাল ভাই বললো যে মরে গেলে আমার, আচ্ছা। আর বাইশে দেখলাম আপনার। এই যে এই দেখেন এটা, আচ্ছা আচ্ছা। তো আমি এই জন্য নিয়েছি, বললো মরে গেলে আমার, যদি বাইশে থাকে তাহলে আপনার। এটা দুম্বা এটা দুম্বা, এর মা ছোটকালে মারা গেছে। মারা গেছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এই দেখেন দেখেন এর আবার এটা অরিজিনাল কিন্তু দুম্বা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখেন দেখেন, এই দেখেন, এই দেখেন চামড়া ঢিল দেখেন কিরকম। ও আচ্ছা আচ্ছা। এই দেখেন দেখেন চামড়া, চামড়া অনেক ঢিল। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা খাইতে পারলে হান্নাল ভাই বললো আপনি নিয়ে যান, মরে গেলে আমার যদি বাইশ থাকে হ্যাঁ হ্যাঁ। তাহলে মরে গেলে এসে আমাকে ঘুরে দেবে, আচ্ছা আচ্ছা। আর যদি বাইশ থাকে তাহলে তো আপনি নিয়ে গেলেন। নিয়ে গেলেন। এই কারণে মালটা নিয়েছে, এই দুটো আসছিলাম। দেখেন, তারপরে অনেকজন বলে যে দুম্বা আসলে খায় না, দেখেন এই যে এই দেখেন দেখেন দেখেন, উন্মুক্ত ভাবে খাচ্ছে দুম্বা। ওটাও বাচ্চা নিয়েছিলাম। হ্যাঁ, ও দেখেন, এটাও বাচ্চা জি উন্মুক্ত ভাবে খাচ্ছে, ঘাস লতা জি। পাতা। আমার এই মাল অনেক কিছু বিক্রি করেছি, আচ্ছা। অনেক মাল বিক্রি করেছি। তো এই টাকা দিয়ে আমি আবার কটা দুম্বা নেই। দুম্বা কিনবেন? জি, আমার বাড়িতে জায়গা একটু কম তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেজন্য মনে করছে দুম্বাও থাক, এটাও থাক, আর এটা কিছু কমই দেবো আর কি। এটা অনেক হয়ে গেছে তো। অনেক দেখেন একটা মাটি লাগে আমার, মাটি লাগে, আবার একটা মাটি লাগে। আবার কর্মচারীও তো। কর্মচারী বলতে গেছে একটা করে বাচ্চা দিলে তো আরেকটা মাঠ ভেঙে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই কারণে এটা একটু কমিয়ে দিতে হবে। দেখাশোনার লোক কয়জন আছে বাসায়? বাসা আছে দুটো মেয়ে ছেলে, ওই যে তলে ওপরে ঝাড়ু টাড়ু দেয়। আচ্ছা। আর এখানে আমরা 3 জনা থাকি, আমি থাকিনি আবার থাকি, হ্যাঁ হ্যাঁ। মানে আমার তো কোনো ঠিক নাই। হুম হুম। তো আমি কোথায় থাকি কোনো ঠিক নাই। এখন এই মাল লিপোর্ট ঠেলে তো আমার হবে না। হবে না। তারপর আপনি যে এই যে কিনার আগে যে বিভিন্ন খামার ঘুরে দেখেন, হ্যাঁ। এটা আসলে খুবই ভালো একটা বিষয়। কারণ এক জায়গার দরকার নেই, আপনি বিভিন্ন জায়গায় খামার ঘুরে দেখেন, জাস্টিফাই করে কোথায় আপনার জিনিসটা ভালো হয় সেখান থেকে নেওয়ার চেষ্টা হ্যাঁ করেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো এই যারা নতুন উদ্যোক্তা, মোটামুটি একটা ছোট্ট 10টা গারলের পাঠি, একটা দুম্বা পাঠান নিয়ে আপাতত শুরু করতে পারবে তো। এখন মনে করেন যদি 10 পিসও নিতে পারে, হ্যাঁ। 5 পিস নিলে তাও ভালো হবে। সে 5 পিস নিল, নেওয়ার পরে সে অন্য যে একটা কাজ করছে, সে জব করুক, মাঠে কাজ করুক, তারপরে আপনার ব্যবসা করুক, হুম হুম। তারই পাশাপাশি এটা করলো। হুম। আর এটা কত কত দেখা যাচ্ছে 1 বছর পরে এটা বাইরে গেল, হ্যাঁ হ্যাঁ তখন আস্তে আস্তে ওই জায়গায় আসতে পারে। হ্যাঁ, বুঝতে পারছি। তাছাড়া একটা অঞ্চল তো সবারই টাকা থাকবে এমন কোনো কথা না। না না। হ্যাঁ, ওনার যেরকম আপনার তো মোটামুটি 21 সাল থেকে নাকি? 21 সালে 2021 সাল থেকে ওনার মোটামুটি এগুলো শুরু, হ্যাঁ। তো এইভাবে উনি করতেছে, তো উনি সফল, উনি বলছে উনি সফল। তো আপনারা যদি মনে করেন যে ওনার মতো সফল হতে চান, প্রবাসে না গিয়ে, বা অনেকজন দেখা যাচ্ছে যে কি করেন যে প্রবাস থেকে এসে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান, আসলে আমরা কি করবো। হ্যাঁ, ভাইও কিন্তু প্রবাসী ছিল। জি, আমি প্রবাসী। প্রবাসী ছিল কোন দেশ ছিল? মালয়েশিয়া। মালয়েশিয়া ছিল। কয় বছর ছিলেন?
6 বছর ছিলাম। 6 বছর ছিলেন। ওখান থেকে আসার পরে কিন্তু এগুলো করছে, হ্যাঁ। তো যাই হোক, মোটামুটি এতে ছিল আজকে ছোট্ট একটি ভিডিও আমাদের আসল ভাই। তো ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।